হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি জানা ব্লগ। তো এখন বাজে 8:50 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে হলো শিবরাত্রি। হ্যাঁ, আজকে তো হলো শিবরাত্রি, তোমরা সবাই জানো। আর কারা কারা শিবরাত্রির ব্রত রেখেছো আমাকে কমেন্টে প্লিজ জানিও। আমিও ব্রত রেখেছি। তো এখন আমি যাব স্নান করতে। তো আমার ব্লগটা শুরু করার কথা একদমই মনে ছিল না, তাই এক্ষুনি স্নান করতে যাওয়ার আগে আমার মনে পড়ে গেল যে না, আমাকে ব্লগটা আগে শুরু করতে হবে। তো আমি একটু তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি। তার কারণ হলো আমি স্নান করে বাড়িতে পুজো দেবো, পুজো টুজো দিয়ে ওই যে অরখ ফুল হয় না, ওই অরখ ফুল তুলতে যাব। আরে 2-3 দিন আগে দেখেছিলাম অরখ ফুলগুলো গাছে দিব্যি আছে, সুন্দর আছে, কিন্তু আজকে সকালে যখন ঘুম থেকে উঠে দেখি একটাও ফুল নেই। ওই যে সাদা অরখগুলো হয়, তো ওই ফুলগুলো যেগুলো ফুটেছিল ওগুলো সবাই তুলে নিয়ে গেছে, কিন্তু কুড়িগুলো রেখে দিয়ে গেছে। তারপর একটুখানি রোদ টোদ উঠতে দেখলাম যে না, কুড়িগুলো একটা একটা ফুটেছে। তাই আমি ভাবলাম যে না, আমি তাড়াতাড়ি স্নান টান করে আগে ফুলগুলো তুলে নিই, না হলে যেগুলো আছে সেগুলোও সবাই হয়তো তুলে নিয়ে যেতে পারে। কারণ সবাই মন্দিরে যাবে, রাস্তা দিয়ে একদম রাস্তার পাশেই হয়েছে, তো সবাই যাবে রাস্তা দিয়ে, নিশ্চয়ই সবাই তুলে নিয়ে যেতে পারে। তাই এখন আমি স্নান করব, তারপর বাড়িতে পুজো দেব। আর আমি তো মন্দিরে যাবই, কোন মন্দিরে যাব সেটা এখনও ঠিক নেই, আমি জানি না কোন মন্দিরে যাব। তো আমার বড় মারা সবাই যাবে, বড় মা কাকিমা সবাই যাবে, ওদের সঙ্গেই যাব। তো ওরা যখন আমি তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি, তার কারণ হলো যে আগে যাবে, যারা আগে বেরোবে আমি তাদের সঙ্গেই চলে যাব। কারণ ঠিক নেই আমি কার সঙ্গে যাব, কী করব তার কোনো ঠিক নেই। যে যাবে আগে তার সঙ্গেই চলে যাব, আমি রেডি হয়ে থাকবো। আর হ্যাঁ, মন্দিরে গিয়ে কোন মন্দিরে যাচ্ছি না যাচ্ছি তোমরা সবাই ব্লগটা পুরোটা দেখতে থাকো, কন্টিনিউ কিন্তু দেখবে, কেউ স্কিপ করবে না। পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে কোন মন্দিরে যাচ্ছি কি না করছি। তো আমি এখনও শাড়ি পরবো না ড্রেস পরবো আমি নিজেই জানি না, তো যেটাও একটা পরবো। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি স্নান টান করে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। না, পুজো যে দিব তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্রেন্ডস, এখন আমি স্নান টান করে পুরো চলে এসেছি। এখন আমি পুজো দিব। আর এখানে আমার তিন্নি শাড়ি পরছে, শাড়ি পরে রান্না বান্না করবে, খেলবে, বউ সাজবে, তাই তো। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপর রেডি হতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখো, এখানে আমি ঠাকুরের জন্য চন্দন ঘোরাচ্ছিলাম, আর আগেই আমি ঠাকুরকে গঙ্গা জল আর এমনি জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি। তারপর ঠাকুরের মাথায় দুধটা ঢালবো। তো একটু একটু করে চন্দন ঘুরিয়ে এই যে থালায় করে তুলে নিচ্ছিলাম। তো ফ্রেন্ডস, এখন আমি পুরো রেডি হয়ে গেছি। এই যে আমি এই শাড়িটা পরেছি, এই লাল সাদা শাড়ি পরেছি। তো আমার কাকিমা বড় মা কেউ বেরোয়নি, আমি একা বেরিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এখন আমার ভাই বেরিয়ে পড়েছি, ভাই আর আমি একা বেরিয়ে ঘুরছি শুধু। আমি ভাবছি করে রিলস বানিয়ে নিব, আর কি করব, সবাই বেরোলে একসঙ্গে যাবো। তো চলো যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি টোটো এলো, টোটোতে মিলে সবাই করে বসে যাচ্ছিলাম। ফ্রেন্ডস, এখন আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এই যে এইদিকে বসছে মেলা, ওইদিকে হলো মন্দির। দেখো অনেকেই আসছে, ওই যে মাঠ দিয়ে অনেকে আসছে, আমরা পুরো রাস্তা দিয়ে এসেছি। তো চলো পুরো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো, এখন আমরা এই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি পরপর।
এই যে দেখো সামনে হলো মন্দির, আর দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে আর কতদূর লাইনটা হয়েছে দেখো। আর অনেকগুলোই লাইন হয়েছে, মানে বলতে গেলে 3টে লাইন হয়েছে, বলেছিল যে 2টো লাইন করতে, এখানে সবাই 3টে লাইন করে দাঁড়িয়ে গেছে। আর আমাদেরও বেরিয়ে যেতে যেতে প্রায় 2টোখানি বেজে গেছে। তো প্রথমে গিয়ে পা হাত ধুয়ে, এই যে ঘাট, এই পা হাত ধুয়ে এসে লাইনে দাঁড়িয়ে গেছি সবাই। আর জানো তো আমার একটা জিনিস মানে ভালো লাগেনি, সেটা হলো যে মানে আমার ভিডিও করাটা একদমই শান্তি হয়নি। তার কারণ হলো একটা হাতে ব্যাগ নিয়েছিলাম আর একটা হাতে দুধের ঘট নিয়েছিলাম, আর এত ভিড়, এত ঠেলামেলির মাঝখানে আমাকে তো ঘরটাকে মানে শক্ত করে ধরে রাখতে হচ্ছিলো। তার কারণ হলো ওটাতে দুধ ছিল, ডাব ছিল, যদি একটু নড়াচড়া হয়তো সবই পড়ে যাবে। তাই আমি মানে ঠিকঠাক করে ক্যামেরাও করতে পারছিলাম না। এই যে লাইনে যতটুকুক্ষণ দাঁড়িয়েছিলাম ততটুকুক্ষণ ক্যামেরা করেছিলাম। আর দেখো মানে ভিড়ভাট্টা পেরিয়ে ফাইনালি পুজো দিয়েছি ভেতরে ঢুকে। আর পুজো যে দিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি, অনেকটাই ভিড় হয়েছিল, অনেকটা। তো পুজো টুজো দিয়ে এসে বেরিয়ে এসে এই যে মানে পঞ্চামৃত খেলাম। পঞ্চামৃত খেয়ে আমরা বার ভাঙলাম। তো এখানে আমার কাকিমা, বড় মা, দিদা, এই যে আমার দিদা, ওখানে নিচে আমার বড় মা বসছে। তো এখানে আমার দিদা পঞ্চামৃত খাচ্ছিল, আমি ওর ক্যামেরা করছিলাম বলে আমাকে বকছে যে তুই আমার দিকে ক্যামেরা করে রেখেছিস কেন। আর এখানে কটা ঘট পঞ্চামৃত খেয়েছে জানো তো, মানে 3টে ঘট পঞ্চামৃত খেয়েছে, তবুও তার শান্তি হয়নি, বলছে আমাকে আরও 2টো ঘট কিনে দে, আমি খাবো। তো এখন এই পুজো টুজো দিয়ে সামনের দিকে বেরিয়ে যাচ্ছি। মানে এর আগে বাতি জ্বালিয়েছি, ওই মানে ঘিয়ের বাতি টাতি জ্বালাতে হয়, ওগুলোও জ্বালিয়েছি। আর আসলে আমি সত্যি বলছি আমার ভিডিও করা একদমই শান্তি হয়নি। আমি যেগুলো যেগুলো করেছি ওগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারিনি। তার কারণ হলো আমার ক্যামেরা ধরার সত্যিই কেউ ছিল না, তাই ভালোও লাগেনি। ভাবলাম একটু যাব, ভিডিও করব সুন্দরভাবে, তোমাদের সঙ্গে শেয়ার করব, তার কিছুই হলো না। তো যাই হোক দেখো এইদিকে চলে এসেছিলাম, মানে এইদিকে অনেক দোকানপাট বসছিল, ওই মেলার মতো দোকানপাট বসছিল। তো কিছুই কেনার নেই, কি আর কিনবো, প্রত্যেক মেলায় একই একই জিনিসপত্র, মানে আর কি কিছু কেনার নেই। তো তবুও একটুখানি এই 6 টাকার যে জিনিসগুলো, এই দোকানটায় ঢুকেছিল আমার দিদা, ওর নাতনির জন্য 2টো মানে হেয়ার বেল্টেল নিল। তো আমি কিছু নিইনি। তারপরে এই টোটোর জন্য অপেক্ষা করছিলাম, এখানে সবাই মিলে বসছিলাম, এই যে বড় মা, দিদা, সবাই মিলে বসছি। তো এখন আমাদের টোটো চলে এসছে, এই টোটোটাই করে আমরা আবার বাড়ি ফিরে যাব। আর হ্যাঁ, থাম্বনেলে আমি যেটা দিয়েছি যে পুজো দিতে গিয়ে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, সত্যি অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এমন হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদেরকেও দেখাবো আমি। আলো জ্বালিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, এখন অঞ্জলি দিয়ে পুরো বাড়ি চলে এসেছি। এই যে মানে গিয়েছিলাম অবস্থা আমার কেমন ছিল, আর এসছি এখন কেমন অবস্থা সেটা শুধু দেখো। তো যাই হোক, এসছি, এবার খাবো। কিছুই তো সকাল থেকে তো কিছু খাইনি, ওখানে শুধু ওই পঞ্চামৃতটা খেয়েছি, আর কিছু খাইনি। এসছি মানে যাওয়ার সময় সাবু আর ছোলা ভিজিয়ে দিয়ে গেছিলাম, খাবো। আর হ্যাঁ, আমার কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। মানে আমি যখন ধূপ দিচ্ছিলাম ঠাকুরের কাছে, তো অনেকজন তো দিচ্ছে, এবার অনেকজন দেওয়ার মাঝে আমি না খেয়াল করিনি যে ধূপটা পুরো আমার পায়ের কাছে ছিল। আমি খেয়াল করিনি, আমি তো একটার পর একটা প্রদীপ জ্বালাচ্ছি, ধূপ জ্বালাচ্ছি, আমি খেয়াল করিনি। আমার সাইডে না অনেকটা জায়গা পুরো পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো তোমরাও দেখো, এই যে দেখো এতটা শাড়ি আমার পুরো নষ্ট হয়ে গেছে, মানে অনেক বড় একটাই ক্ষতি হয়ে গেছে। তো এখন কী করব, এটাকে ফলস টলস বসাতে হবে, মানে ফলস পার বসালে যদি ঠিকঠাক হয়, নাহলে এই যে পুরো কুচির কাছে এই যে ছেঁড়াটা। তো দেখলে তোমরা কতটা নষ্ট হয়ে গেছে। তো তোমাদের কাছে মনে হতেই পারে যে এইটুকু নষ্ট হয়েছে তাতে এমন কী বা যায় আসে, বাট আমার কাছে না খুবই মানে খারাপ লেগেছে, কারণ শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি। এইভাবে যে নষ্ট হয়ে যাবে আমি বুঝতে পারিনি, এতটা সাবধানের সঙ্গে কাজ করার সত্ত্বেও যে এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি। তো যাই হোক, কী আর করা যাবে, ক্ষতি তো হয়েই গেছে। তো চলো আমি এখন চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপর খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর একটা জিনিস, বামুন ঠাকুর সবাইকে চন্দন দিয়েছে, আমাকেও দিয়েছে, বাট আমার মানে কপালে বলতে গেলে নেই। সবার কত সুন্দর আছে, মানে দেখতেও বেশ সুন্দর লাগছে, মানে দেখে মনে হবে যে হ্যাঁ ব্রত রেখেছে। বামুন ঠাকুর চন্দন দিয়েছে, বাট দেখো মানে এত গরম, আমার এত ঘাম ভাসে, দেখো পুরো মানে মাথায় নেই, বলতে গেলে নেই, মানে থাকলে বেশ সুন্দর লাগে দেখতে, কিন্তু দেখো ঘামে পুরো একটু চন্দন নেই। আর দেখো এগুলো আমার বাবা দোকান থেকে কিনে এনেছে, তার কারণটাও তোমাদেরকে বলবো কেন কিনে এনেছে। এই যে বাবা বলছিল একটুখানি রোদে দিয়ে দিতে, রোদে দিলে নাকি ভালো করে মানে ভাজাটা হবে, তাই রোদে দিয়েছিলাম। এখন রোদ তো কমেই গেছে, প্রায় কটাখানি বাজে কে জানে,
4টাখানি তো বেজেই গেছে, 4টার বেশি হবে। এই যে এটা আর এটাকে ঝিনুক বলে, এটাকে লাভ বলে। তো এগুলো খাবো, তুলে নিই, বেকার রোদ চলে গেছে, এখন বেকার দিয়ে লাভ নেই, তুলে নিই, সন্ধ্যাবেলা ভাজবো। যখন ভাজবো তোমাদের সঙ্গে শেয়ারও করবো আমি। তারপর তো আমার খুবই খিদা পেয়ে গেছিলো, তাই এখানে সাউ মাখা করার জন্য এই যে সব কিছু নিয়ে মাখাছিলাম। এখানে কী ছিল তোমাদেরকে একটু বলে দিই। তো মিষ্টি লাগার জন্য একটা বাতাসা নিয়েছিলাম, তার কারণ হলো বাতাসার মানে প্রসাদ তো সবাইকে দিয়ে শেষ হয়ে গেছিলো, তাই একটাই বাতাসা ছিল, তাই মিষ্টি লাগবে না বলে কিছুটা চিনিও নিয়েছিলাম আর অল্প লবণ নিয়েছিলাম। আর এখানে আপেল মানে হাফ আপেল কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর 3টে কলা নিয়েছিলাম। আর আমার কাছে না নারকেল কুচি ছিল না, ওটা দিলে আরও তো মানে বেশ সুন্দরই হতো খেতে। তো এই কিছু মানে এই কটা জিনিস দিয়ে মাখিয়ে সাউ মাখিয়ে খেয়েছি। আর এতটা পরিমাণে খিদা পেয়েছিল, ভাবছিলাম হয়তো সবগুলোই খেয়ে নিতে পারবো, তাই অনেকগুলোই নিয়ে নিয়েছিলাম, বাট খেতে পারিনি আর কিছুটা তো নষ্ট হয়েছে। বাটিটা দেখিয়ে দে, বাটিটা দেখা উপরের দিকে তুলে। তিন্নিকে একটা ছোট বাটি করে দিয়ে দিয়েছি, তিন্নি খাচ্ছে আর আমিও খাচ্ছি। বন্ধু হ্যালো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? ভালো আছি আমরা, তোমরাও ভালো আছো? আমরাও ভালো আছি। তোমরা খেয়ে নিয়েছো? হ্যাঁ খেয়ে নিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। তুইও বলছিস বন্ধুদের কথা তুই বলে দিচ্ছিস নি। বল তোমরা কি আজকে শিবের বার করেছো? তোমরা কি শিবের বার করেছো? মাসিমণি করেছো। মাসিমণি আমার করেছে, এই যে মাসিমণি। বল আমার মাসিমণি। আমার মাসিমণি। তুই কি বার করেছিস শিবের বার? না। তাহলে তুই খাচ্ছিস কেন? খেয়ে একটু হাসিটা দেখে যাও, আমাকে দেখা হচ্ছে না ওরা। একটু মুখটা করো। আমার তো এখন আমাদের তরমুজ চলে এসছে, এখন আমি আর তিন্নি মিলে তরমুজ খাবো। কি মজা, তরমুজ খাবো আজকে সারাদিন। শুধু ফল খাবো, কি শুধু ফল খাবো, শুধু ফল খাবো। কিন্তু তুই তো ভাত খেয়ে নিয়েছিস কেন? একটু খেয়েছি, একটা একটু সব খেতে হয় না বন্ধুরা? একটু একটু সব খেতে হয় না বন্ধুরা? এটাতে দিয়ে দিব না, আগে যেটা খেয়ে তারপর এটা খাবো দুজন। বন্ধুদেরকে বলে দেবো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে তরমুজ খাওয়ার সময় দেখা হবে। আমরা এখন খেয়ে নিই, তরমুজ খাওয়ার সঙ্গে দেখা হবে। আমি তোতলা হয়ে গেছি। তুই বড় হচ্ছিস, তোতলা হয়ে যাচ্ছিস নি? আমিও হয়ে যাই রে, যখন ক্যামেরা অন করি না তোতলা হয়ে যাই, তখন তো করি। সুন্দর লাগছে, কানা দুল, লিপস্টিক অনেক বড় হয়েছে, আংটি পরেছে, কত সুন্দর লাগছে। যদি মাসিমানকে সুন্দর লাগছে কমেন্ট করে জানাও তোমরা। তুই কি খাচ্ছিস? আমি মুড়ি আর ঝুড়ি খাচ্ছি। তোমরা কি খাবে বন্ধুরা? যদি খাবে তাহলে তাড়াতাড়ি চলে আসো। যদি খাবে তাড়াতাড়ি চলে আসো। দেখা তোর মুড়িটা দেখা। দেখো মুড়ি আর ঝুড়ি। ও মাম, আজকে যে মোনা বলছিল পাঁপড় ভাজবে না। হ্যাঁ কি হবে? খাবো মা, খাবো। তেল যে নেই, কিসে ভাজবে পাঁপড়? তুই তেল এনে দিবি? তুই কিনে দিবি যখন তোর পয়সা তেল আসবে। কি হ্যাঁ তুই কিনে দিবি যে? আমি কিনে দেবো না, তোমায় কিনবো। আমি কিনবো? আমার কাছে পয়সা নেই রে, আজকে যে মন্দিরে গেছিলাম না সব পয়সা শেষ হয়ে গেছে। মন্দিরে গেছিলাম পয়সা শেষ হয়ে গেছে, গেলাম গাড়ি ভাড়া, তারপর ঠাকুরকে প্রণাম করলাম, শেষ। তুই দিবি? তুই কত টাকা নিয়ে এসেছিস বলে দে তো, তুই কত টাকা নিয়ে এসেছিস আমার বাড়িতে? 6 টাকা, 5 টাকা, 10 টাকা, 11 টাকা। তোর কত টাকা নিয়ে এসেছিস বল? 6 টাকা, 6 টাকা। তুই 6 টাকা নিয়ে আমার বাড়ি এসেছিস? না 5 টাকা। 5 টাকা নিয়ে এসেছিস? আরে আমি 7 টাকা। ছি 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 রে তিন্নি, ছি ছি ননি, ছি ছি ছি। এই কানে আমার মা বাবা নাচছিল, ছি ননি, ছি ছি ছি। তিন্নির মা বাবা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে শুনে নিবে তিন্নি কি বললো। তোর মা বাবা নাচছিল, দেখ তোর বাবা মা কিন্তু ভিডিওটা দেখবে। আচ্ছা শোন শোন শোন, এরা বন্ধুরা তো জানে না যে তুই কে। তুই হঠাৎ মাত্র আমার ক্যামেরার সামনে এসেছিস, তুই কে, কোথেকে এসেছিস, বন্ধুরা তো জানে না। বন্ধুদেরকে বলে দে তুই কে, বন্ধুদেরকে বলে দে তুই কে। বল আমি হলাম, তোর নাম কি বল? তোমার নাম কি বলো? আমি হলাম তিন্নি আর অনুষ্কার।
ঠিক বলো, আমার ডাক নাম তিন্নি। আমার ডাক নাম তিন্নি আর ভালো নাম অনুষ্কা কাঠুয়া। অনুষ্কার কি রে? অনুষ্কা কাঠুয়া। কাটুয়া না দেখো বন্ধুরা, তিন্নি নিজের নাম নিজেই বলতে পারছে না, বল অনুষ্কা খাটুয়া। অনুষ্কা খাটুয়া। আর তোমার তোমার বাড়িটা কোথায় বলে দাও? কাঠিতে অনেক দূরে। তো সরস্বতী পুজোতে তোমাদেরকে দেখিয়েছিলাম তিন্নি কত সুন্দর শাড়ি পরে রেডি হয়েছিল মণ্ডপে যাওয়ার জন্য, তাই তো মাম্মা? আর এখন তিন্নি পাগলির মতো মুড়ি খাচ্ছে, মুড়ি আর ঝুড়ি ভাজা খাচ্ছে। বন্ধুরা, আজকে আমার ঘুম পেয়েছে, এই জন্য আমার ঘুম পেয়েছে বলে ঘুমিয়ে গেলাম। ওষুধটা খাবো, একটা 10 ফাটা ওষুধ, 10 দিক অব্দি ওষুধ, আর একটা বড়ির মতো ওষুধ, সেটা খেয়ে ঘুমিয়ে যাবো। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার তিন্নির ভিডিও দেখতে পছন্দ করো তাহলে সেটাও কমেন্টে জানিও, আমি বেশি বেশি করে তিন্নির ভিডিও দেবো। আর হ্যাঁ, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করবে না? কমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে বলো গুড নাইট, গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা। তুই তো বলতে পারলি না, টাটা বলে দিলে। जय जय हो शंकरा